তোমাদের ভেক্টরের আমি একটা ম্যাথ মানে স্কিপ করছিলাম, বলছিলাম পরে দেখাবো। ওই ম্যাথটা দেখাই দে আগে। এই ম্যাথটাতে আমরা আটকে গেছিলাম। এটা পরে, এটা কি বলছে? নিচের চিত্রে করিম ও রহিম দুজন মাঝি স্থির পানিতে 500 কেজি ভরের একটি স্থির নৌকাকে নদীর তীর থেকে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে এফ ভেক্টর বলে টানছে। নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরালে 3.6 কিলোমিটার পথ অতিক্রম করে। করিম রহিমকে বলে সমান টানে এই দূরত্ব 5 মিনিটের কম সময়ে পৌঁছা সম্ভব। হুম। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা তাহলে ক নাম্বার প্রশ্ন হচ্ছে এফ এর মান চাইছে আর কি। এফ হচ্ছে তোমার রহিম টানতেছে এফ বলে, করিম টানতেছে তোমার এফ বলে। আচ্ছা, আর নৌকাটা হচ্ছে তোমার প্রথমে স্থির ছিল, এ বরাবর যাবে হচ্ছে 5 কিলোমিটার, তাই না? তাহলে আমরা এখান থেকে দেখো আমরা কি বের করতে পারি। আহ উম, হ্যাঁ, এটা বের করতে পারি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। তো এস এর মান দেওয়া আছে হচ্ছে তোমার 3.6 কিলোমিটার। 3.6 ইন্টু 1000 ইন্টু ইউ। ইউ এর মান কত দেখো, স্থির অবস্থা ছিল না, প্রথমে স্থির পানি ছিল, তারপরে হচ্ছে নৌকাটা টান দিয়েছে, তারপর হচ্ছে একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে, তাহলে এটা 0 হবে। এর মান দেওয়া নাই। আর 5 মিনিট, 5 ইন্টু 60, ঠিক আছে। তো এখান থেকে আমরা এর ভেলোসিটি পাবো, এর হচ্ছে তোমার ভ্যালু পাবো। এটা কি বুঝছো? জি ভাইয়া। এই না ভাইয়া, শুধু এফ বের করতেছি কি আমরা এফ নির্ণয় করার জন্য নাকি? এফ নির্ণয় করার জন্য বের করতেছি। তো এখানকার যে ভেলোসিটি, সে এখানে যে ফোর্সটা হবে, এই ফোর্সটা হচ্ছে আমরা ধরি, আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ না? হ্যাঁ। তো এটা এফ প্রাইম দেয় আর কি। তাহলে এফ প্রাইম ইকুয়াল টু কি হইতেছে আমাদের, এম এর মান হচ্ছে তো নৌকার যে ভরটা 500। আর এটা কি, এটা হচ্ছে তোমার এই যে এখানকার যে ত্বরণ মানে এক্সেলারেশন আর কি, 0.08। তো এখান থেকে আমরা কি এফ প্রাইম পাচ্ছি হচ্ছে 40 নিউটন। এই এফ প্রাইমটা কোন বরাবর কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে না? মানে নৌকাটা এই বরাবর যাচ্ছে আর কি, এই বরাবর অ্যাক্সিলারেশন হচ্ছে, এই বরাবর সরণ হচ্ছে, তাহলে এফ প্রাইমটা কি এই বরাবর কাজ করতেছে না? জি ভাইয়া। এই এফ প্রাইমটা কি, এই যে এটার আর এটার রেজাল্টের না, লব্ধি না? হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি না এরকম, যে এফ প্রাইম স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ কস এখানকার থিতা এখানকার থিতা, মানে 2 থিতা, সূত্র অনুযায়ী দেখতে পারি। রেসপন্স করো। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। তাহলে এটা কি হইতেছে আমাদের 40 স্কোয়ার, এইটা দেখো 2 এফ স্কোয়ার কমন যাচ্ছে, ঠিক আছে। তাহলে 1 + 1 + 2 কস 2 ইন্টু 30। তো এটা ক্যালকুলেশন করলে আমরা এফ এর একটা ভ্যালু পাই। এটা কত?
23.09 নিউটন। এটাই আনসার আর কি, এটাই আনসার। এই যে আমাদের আনসার এলে গেছে। মানে এতদিন তো আমরা আমাদের দুইটা বল দেওয়া থাকতো, আমরা রেজাল্টের বের করতাম, এখন রেজাল্ট দেওয়া আছে আমাদের দুইটা বল বের করতে হইতেছে। ম্যাথটা বুঝছো? জি ভাইয়া বুঝছি। তো এখানে আমরা আটকে গেছিলাম আর কি, যে আমরা এফটা বের করতে পারতেছিলাম না, আমরা জি নিয়ে আসতেছিলাম, তারপর আরো হাবিজাবি জিনিস নিয়ে আসতেছিলাম, এখানে আমরা আটকে গেছিলাম আর কি। তো গতকালকে আর কি ম্যাথটা সলভ করতে পারছি আর কি, মানে অন্য একটা ডিফারেন্স যে চেষ্টা করছিলাম ওটা সলভ হয়ে গেছে আর কি। তো দেখাই দিলাম আর কি যে কিভাবে অ্যাপটা বের করব। বুঝছো ম্যাথটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে আমাদের 1 নম্বর হইলো। 2 নম্বর হচ্ছে উদ্দীপকে করিমের বক্তব্য সঠিক কিনা গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। আচ্ছা, করিম কি বলছে? সমান টানে এ দূরত্বে 5 মিনিটের কম সময়ে পৌঁছানো সম্ভব। সমান টান বলতে হচ্ছে তোমার এফ বলটা সেম থাকবে, ঠিক আছে, এফ বলটা সেম থাকবে। আর সেম থাকলে হচ্ছে 5 মিনিটের কম সময়ে হচ্ছে পৌঁছানো সম্ভব। তাহলে করিম এটা কোন প্রেক্ষিতে বলছে আর কি। আচ্ছা, তো আমাদের এই এফটা আসলে নির্ভর করতেছে কিসে? এই দেখো, এফটা কিন্তু আমরা পেয়েছি এই এফ প্রাইম থেকে, তাই না? আবার এই এফ প্রাইমটা হ্যাঁ, পেয়েছি আমাদের এ থেকে, ঠিক আছে। আবার এটা পেয়েছি হচ্ছে তোমার কি, এই টাইম থেকে। অতিক্রান্ত দূরত্ব। হুম, দূরত্ব ইন্টু, এটা আর কি, কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব থেকে আর কি। হ্যাঁ। তাহলে আহ, দূরত্ব কিন্তু আমাদের কি বলছে, কনস্ট্যান্ট, মানে এস ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। আহ তারপরে টান, এফটাও আমাদের কি কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে চেঞ্জ করতে পারবো শুধুমাত্র, আর টিটা তো বলে দিছে, টিটা আমরা বের করব, টিটা আমরা বের করব। তাহলে শুধুমাত্র চেঞ্জ করা যায় কি, শুধুমাত্র থিতাটা থিটার মান চেঞ্জ চেঞ্জ। করা যাবে, থিতার মান চেঞ্জ করা যাবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো এই যে কোয়েশনটা আমাদের, এই যে কোয়েশনটা, মনে করো এই কোয়েশনে সবই সেম, শুধুমাত্র থিতা কি চেঞ্জ করা যাবে। তাহলে এফ প্রাইম ইকুয়াল টু কি পাবো আমরা? এফ প্রাইম ইকুয়াল টু পাবো, মানে সবগুলো কনস্ট্যান্ট দিয়ে দিলে আমরা সমানুপাতিক কস টু থিতা আসতেছে আমার, তাই না? জি। আচ্ছা দেখো, এখন এফ থিতার মান যদি তুমি বাড়াও, তাহলে কি এফ এর মান বাড়বে না কমবে? এফ প্রাইম এর মান করে না যাবে। কজের ক্ষেত্রে কি, যত তুমি অ্যাঙ্গেল বাড়াও তত হচ্ছে কম মান আসছে না? যেমন জিরো ক্ষেত্রে হ্যাঁ, 1, তারপরে হচ্ছে তোমার 60-এর ক্ষেত্রে হাফ, সরি 60-এর ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ 60-এর ক্ষেত্রে হাফ আসতেছে, কমতেছে কিন্তু, বুঝছো? আর 90 ডিগ্রি, 90-এর ক্ষেত্রে কি আসতেছে, 90-এর ক্ষেত্রে মানে জিরো আসতেছে আর কি। তা যত বাড়াচ্ছি থিতার মান, তত হচ্ছে এফ প্রাইম কি হইতেছে আমাদের, কমতেছে। হ্যাঁ। তাহলে এফ প্রাইম যদি কমে যায়, এফ প্রাইমের সাথে তোমার এক্সেলারেশন, এটা কি সমানুপাতিক সম্পর্ক না? তাহলে এক্সেলারেশন কমে যাবে, বুঝছো? জি ভাইয়া। আর এক্সেলারেশন যদি কমে যায়, তাহলে কি হবে? টাইম কি বেশি লাগবে না কম লাগবে? টাইম বেশি লাগবে। বেশি লাগবে, গুড। টাইম কিন্তু বেশি লাগবে। তাহলে আমাদের কি করতে হবে? থিটার মান কমাইতে হবে। তাইলে আমাদের এফও কমবে, এফ প্রাইম কমবে। এফ প্রাইম কমলে অ্যাক্সেলারেশন কমবে, সরি, এফ, সরি ভুল করছি। টাইম বাড়বে তো। হ্যাঁ, এফ প্রাইম বাড়বে, এফ প্রাইমের অ্যাক্সেলারেশন বাড়বে, অ্যাক্সেলারেশন বাড়লে টিও বাড়বে, ঠিক আছে। তাহলে করিমের বক্তব্য তখনই সঠিক হবে যখন আমরা থিটার মান বাড়িয়ে দিচ্ছি। এটাই ব্যাখ্যা করবো।
জাস্ট মানে মানে টি প্রমাণ, হবে। সূত্র দিয়ে ব্যাখ্যা করবো আর কি। বুঝছো? মানে টি এর মান কমবে হবে না, নিচের দিকে তীর চিহ্ন হবে তো, উপরের দিকে দিচ্ছে। কোনটা ক্ষেত্রে? দ্বিতীয়টা না? হ্যাঁ সরি সরি, হ্যাঁ টিয়ার মান কমবে। তাহলে আমাদের তো টিয়ার মান কমই চাইছে আমাদের, তাই না? 5 মিনিট কম সময়ে কি করতে হবে, পৌঁছানো যাবে, এটা ক্ষেত্রে আমাদের থিতার মান কি করতে হবে, কমাইতে হবে। বুঝছো? হ্যাঁ। জি ভাই। আচ্ছা, করিম এবং রহিমের মধ্যবর্তী কোণ 60 কম করলে লব্ধির মান বৃদ্ধি পাবে? উদ্দীপকের আলোকে আহ উদ্দীপকে বর্ণিত দূরত্ব 5 মিনিটের কম সময় অতিক্রান্ত করা সম্ভব হয় না। করিমের বক্তব্য সঠিক। আহ এটা তো মনে হয় আনসার দিছে নাকি, খয়ের আনসার। ও আচ্ছা, এটা আরেকটা কোশ্চেন না, এটা খয়ের আনসার আর কি। যে আমাদেরটা বললাম আর কি, 60 ডিগ্রি আমরা যদি কমাই ফেলি তাহলে লব্ধির মান বৃদ্ধি পাবে। এই যে থিতার মান যদি আমরা কমাই, 60 ডিগ্রি ছিল আগে, এখন কমাই দিছি আর কি, তাহলে আমাদের লব্ধির মান বৃদ্ধি পাবে। ফলে উদ্দীপকে বর্ণিত 5 মিনিটের, তাহলে এর মানও হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে, টাইমের হচ্ছে আমাদের কমবে। এটাই লেখছে আর কি এখানে। বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমাদের ওই অধ্যায়ের একটা ম্যাথ বাকি ছিল, ওইটা আমরা দেখাই দিলাম আর কি। তাহলে আমাদের আগের অধ্যায়ের সব ম্যাথ শেষ।